পশ্চিমবাংলার গোমাতার ভক্তদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি। লিডার অব অপোজিশন, আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি, উনিও ধন্যবাদ দিয়েছেন, এটা তো স্বাভাবিক। তো এটা প্রথমবার নয়, আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি, আমরা সেটিং অপোজিশন নই। তো আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন, সেদিনও আমরা বলেছিলাম না, এই সিদ্ধান্ত ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে, বাংলা এক থাকবে। বলছেন বাংলাদেশ ইস্যুতে এমন কিছু ঘটেনি যে এখনই পথে নামতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী এটা মনে করছেন? না, উনি তো 3 দিন আগে ইউনুসকে সাপোর্ট করেছেন, যে ইউনুস বাঙালি হিন্দুদেরকে মারছেন, মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন, হিন্দুদের ধর্ম পরিবর্তন করাচ্ছেন, হিন্দুদের মন্দির ভাঙছেন, হিন্দুদের চোখের জল মাথার রক্তে বাংলাদেশ আজকে ভেসে যাচ্ছে। 2 দিন আগে 3 দিন আগে তো তিনি ইউনুসকে সাপোর্ট করেছেন। অতএব উনি তো চাইবেন এ ধরনের কথাবার্তা, উনি উনার ভোট ব্যাংক এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে, এটা ওনাকে এসব কথা বলতেই হবে। আরজি করের ইস্যুতে যারা রাস্তায় নামেনি, তারা বাঙালি হিন্দু নিধনে রাস্তায় নামবে না ভাবছেন কি করে? আরজি করের ইস্যুতে বাঙালি হিন্দু বা মুসলিমের ইস্যু ছিল না, মানবিক ইস্যু ছিল। সেই মানবিক ইস্যুতে পশ্চিমবাংলার এই তোষণবাজরা রাস্তায় নামেনি, তারা বাংলাদেশে হিন্দু ধরিয়া জবাই কর, ইস্কনকে ধরিয়া জবাই কর, মন্দির ভাঙছে। এরা কি করে আপনারা আশা করেন যে এরা রাস্তায় নামবে? আগামী সোমবার মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে, যেখানে 10% করে আপনার কর বাড়বে প্রতি 5 বছর অন্তর। আমরা ওই দিনই বলবো, আমার বিধানসভার কথা আগে বলি। আমাদের কম্পিটেন্ট এমএলএরা আছেন, জনবিরোধী যে কোনো নীতির বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করবো অন দ্য ফ্লোর অফ দ্য। কিন্তু সাধারণ মানুষের তো অসুবিধা হবে এক্ষেত্রে। ওই দিনই বলবেন, যারা বলবেন বেরিয়ে এসে বলবেন। আন্তর্জাতিক বিমান নিয়ে একসঙ্গে যার প্রশ্ন নেই। আপনারা বক্তব্যের দুটো পার্ট আছে, বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন, আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি, স্লট বুকিং এবং প্যাসেঞ্জারের সংখ্যা আপনি ভালো করবেন, কমার্শিয়াল প্লেয়ারদেরকে ফ্লাইং এজেন্সিকে আনবেন, নবান্নতে ফিশ ফ্রাই কফি খাওয়াবেন, টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে, মাথায় বন্দুক ধরে, হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন, চালু হয়ে যাবে। যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য কোনো ইস্যুতে সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু অর MOS মুরলীধর মোহন, এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড করব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন, আমরা লোক দিইনি আপনাদের সঙ্গে। আপনারা ভুটান নিয়ে প্রপোজাল পাঠিয়েছেন, আমরা রিড আউট করব। যদি মনে হয় নর্থ বেঙ্গলের ইন্টারেস্টে আছে, আমাদের ওই ভুটান বর্ডার থেকে আমাদের MLA-রা আছেন, আমাদের বিশাল্লামা জয়গাঁওর MLA, আমরা প্রতিনিধি দিয়ে দেব। রাজনীতি করতে দেব না, রাজনীতি করতে দেব না। 6,48,000 কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে নিবেন আর বলবেন বিজেপির জমিদাররা 4 লক্ষ কোটি তুললেন, দিলেন কোথায়? এসব জিনিস হবে না। এই কারণে লাইভ করতে দেন না, ক্যামেরা ভিতরে ঢুকতে দেন না, বাইরে এসে বলতে হয়। আটকাতে আপনি পারবেন না, আটকাতে আপনি পারবেন না। আমাদের বিরোধ ছিল, আছে, থাকবে। সব নির্বাচনে প্রমাণ হয়েছে বিজেপি এই তৃণমূলের আসল অল্টারনেট, সব ইলেকশনে প্রমাণ হয়েছে। এবং আপনারা ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন, আমরা তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। আমরা মুসলমান ভোট না পেয়ে, ছাপ্পা না মেরে 2,33,27,000 হিন্দু এবং জনজাতির ভোট পেয়েছি।
অতএব আপনাদের সঙ্গে আমাদের সমর্থনের খুব একটা তারতম্য গ্যাপ নেই। অতএব আমরা আমাদের কাজ করব এবং বাংলাতে আমরাই পরিবর্তন করব। বাংলার মানুষ যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয়। কংগ্রেসকে তাড়িয়েছিল ৭৭-এ সময় নিয়ে, সিপিএমকে তাড়িয়েছে ৩৪ বছরে সময় নিয়ে, তৃণমূলেরও ডেজার নাম্বার, তৃণমূলকেও ২৬-এ লোক তাড়াবে, সময় হয়ে গেছে। বলছি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ভিসা বাংলাদেশ খুব ইজিলি এবার দিয়ে দেবে। তাহলে কি ১৯৭১ সালের যেই ঘটনা সেগুলো কি ধীরে ধীরে ভুলে যাচ্ছে বাংলাদেশ? সে দিক আর না দিক, পাকিস্তান নিজেই খেতে পায় না, সে বাংলাদেশে কি করতে আসে? ৪০০ টাকা কেজি ১ কেজি আটার দাম, ১,০০০ লিটার ১,০০০ টাকা দাম ১ লিটার পেট্রোলের। ভিখারির দেশ পাকিস্তান, জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি। একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে, আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি। পাকিস্তান কি দেবে বাংলাদেশে? 7 দিন। বাকি কথা রানী রাসমণিতে বলুন। গোমাংস আরেকটা বলুন। গোমাংস নিষিদ্ধ করলো অসম্ভব। হ্যাটস অফ টু হেমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবাংলার গোমাতার ভক্তদের কমিট করছি, ২৬-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই করব। কমিট করছি, লিডার অব অপোজিশন এবং উইথ মাই কলিগ এমএলএ। হ্যাটস অফ টু হেমন্ত বিশ্ব শর্মা। হ্যাটস অফ। না, রানী রাসমণি চলিয়ে আমি আরেকটা বিষয় বলছি। আমরা ভারত মাতা বলি, মারা না থাকলে কেউ পৃথিবীর আলো দেখতেন না। এর আগে রেখা পাত্রকে ফিরহাদ হাকিম কি ভাষা বলেছিল মুখে আর উচ্চারণ করছিল, একই ভাষা দাসু বলে, শিবদাসন বলে তৃণমূলের এক লুচ্চা নেতা আসানসোলে রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহোদয়কে শব্দ উচ্চারণ করেছে। এফআইআর হয়েছে এবং উনি নিজেও তার বলেছেন, আমরা আসানসোলেই কর্মসূচি নিচ্ছি। আসানসোলে গিয়ে শুধু মহিলাদের নিয়ে ঝাঁটা মিছিল করে এই অর্বাচীনকে আসল উত্তর দেব আমরা। আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে এফআইআর গ্রহণ করে দাসুকে গ্রেপ্তার করার দাবি করছি।